কুয়াশাচ্ছন্ন শীতের সকাল কিংবা সন্ধ্যের হিমেল বাতাসে মুখরোচক পিঠার সুগন্ধ, ঘরে ঘরে পসরা সাজিয়ে বাহারি পিঠার সমারোহ, ভোজনবিলাসী বাঙালির ঐতিহ্যের আরেক নিদর্শন। গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে লক্ষ্মীপুরে আয়োজন করা হয়েছে তারুণ্যের উৎসব। উৎসবের মূল আকর্ষণ ৩ দিনব্যাপী পিঠাপুলির মেলা। মেলায় ভাপা, নকশি, চিতই, পাটিসাপটা, জামাইবরণ, ডাল ও তালসহ বাহারি পিঠার পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। ফুল পিঠা, সাজ পিঠা, খেজুর রসের পায়েস, আবার খেজুরের রসের গুড়, মালপোয়া, দুধ চিতই, হাজারো রকমের অনেক পিঠা আমরা এখানে সমাবেশ পাচ্ছি। এখানে আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন দেশীয় পিঠা দেখতে পাচ্ছি এবং এখানে দারুণ সাড়া পাচ্ছি আমরা। শিক্ষক, শিক্ষার্থী এবং দর্শনার্থী সহ অনেক মানুষ এসেছেন এখানে। মেলায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি ও বেসরকারি অর্ধশতাধিক স্টল অংশ নিয়েছে। উৎসব উপভোগ করতে মেলা প্রাঙ্গণে ছুটে এসেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরকারি অফিসগুলোতে আমরা আসছি, তার বাইরে দেখলাম যে অনেক বাইরের দর্শনার্থী আছে আমাদের এখানে। শিশুরা আসছে, অনেক শিশুরা আসছে, আমাদের ধরেন ছাত্রছাত্রীরা, নবীন কিশোর সবাই আসছে আমাদের এখানে। মধ্যে সকাল সকাল অনেকেই উপস্থিত হয়েছেন। আশা রাখি সারাদিন ব্যাপী সবাই অংশগ্রহণ করবেন এবং লক্ষ্মীপুরের এই ধরনের মেলা খুবই কম হয়, যার দরুন মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। নতুন প্রজন্মের সঙ্গে দেশীয় পিঠার পরিচয় করিয়ে দিতে এমন উদ্যোগ নিয়েছে আয়োজকরা। এর আগে আজ মঙ্গলবার ফিতা কেটে বেলুন উড়িয়ে পিঠা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। 14, 15, 16 এই 3 দিন পিঠা উৎসব চলবে এবং পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আর আমাদের এই উৎসবে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা তাদের পিঠা সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছে। সবচেয়ে বড় কথা, আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির একটি অন্যতম দিক হচ্ছে চিরায়ত পিঠা উৎসব, বিশেষ করে এই যে শীতকালীন যেই সময়টি। এবং আরও তাৎপর্যপূর্ণ হচ্ছে আজ যে 14ই জানুয়ারি, আজ হচ্ছে 30শে পৌষ মাসের শেষ দিন, যেটাকে আমরা বলছি পৌষ সংক্রান্তি। এটি আবহমান গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী দিন।